কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আওয়ামী লীগ আশ্রয়ণ প্রকল্প সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে মানুষদের পুনর্বাসিত করছে। এতে করে এখন পর্যন্ত প্রায় 43,40,000 মানুষ ঘর পেয়েছেন, যার মধ্যে শুধু আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী 5,82,053টি পরিবারের 29,10,265 জন। সরকার মুজিব শতবর্ষ উপলক্ষেও ধাপে ধাপে 2 শতক খাস জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছে। আজ সকালে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে 18,566টি পরিবারকে জমিসহ নির্মিত ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করেন। এতে করে আজ গৃহ ও ভূমিহীন মুক্ত হল 26 জেলার 70টি উপজেলা। আর এখন পর্যন্ত গৃহ ও ভূমিহীন মুক্ত হয়েছে 58টি জেলার 464টি উপজেলা। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ কোনো দিক থেকে যেন পিছিয়ে না থাকে, সেজন্য মৌলিক চাহিদা পূরণে কাজ করা হচ্ছে, যা অন্য কোনো সরকারের আমলে দেখা যায়নি। আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। জাতিপিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তা আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না, আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারবো। সরকার প্রধান আবারও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। গৃহ ও ভূমিহীনরা যে ঘর পাচ্ছে তার রক্ষণাবেক্ষণেও মনোযোগী হবার তাগিদ দেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। পরে অনলাইনের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চরফ্যাশন এলাকার ঘর পাওয়া সুবিধাভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।